আপনি অন্যকে সাহায্য করতে চান, তাহলে নিজেকে দিয়ে শুরু করুন। হ্যাঁ, ব্যাপারটা দিন শেষে সত্যি। প্রতিদিনকার ব্যস্ত দিনে আমরা ব্যাপারটা খালি চোখে দেখতে পাই না হয়তোবা, কিন্তু উপলব্ধি করা যায়। আসুন একটা গল্প বলা যাক, অনেক অনেক দিন আগের কথা। না না, ঠিক এতটা আগেরও নয়, আরও একটু পরের। আমাদের গল্পের শুরু মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এই ঘোষণার পর থেকে। ওই সময়গুলোতে স্বল্পোন্নত একটি দেশে জীবনযাত্রার মান ঠিক যেমনটা হওয়া উচিত তার চাইতেও পিছিয়ে ছিলাম আমরা, যেটাকে কোনোভাবেই স্বাভাবিক বলা যায় না। সে সময় কৃষিপ্রধান এই দেশে একজন কৃষকের সাধারণ সেবা গ্রহণ করতে যেতে হতো সেই গ্রাম থেকে অতি দূরগঞ্জে। শিক্ষা সেবা, বিদেশ গমন, নাগরিক সেবা সংক্রান্ত যে কোনো সুবিধা গ্রহণ করতে আসতে হতো শহরে। সেবার তৎকালীন সরকারের উদ্যোগে প্রথমবারের মতো নাগরিক সেবাকে হাতের মুঠোয় নেওয়ার জন্য সরকার A2I নামে এক প্রকল্প হাতে নিল। A2I বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রামের আওতায় সিরাজগঞ্জের তারাস উপজেলার মাধবীনগর ইউনিয়ন পরিষদে এবং দিনাজপুর জেলার সেতাবগঞ্জ উপজেলার মুর্শিদহাট ইউনিয়ন পরিষদে পাইলট আকারে CSC কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করা হয়। বাংলাদেশের ইউনিয়ন ভিত্তিক তথ্য সেবা কেন্দ্র, যার উদ্দেশ্য হল তৃণমূল পর্যায়ে মানুষের দোরগোড়ায় তথ্য সেবা নিশ্চিত করা। বর্তমানে সারা দেশে 4501টি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র রয়েছে। সারা দেশের মানুষ এখন যে কোনো ধরনের তথ্য সেবা ঘরে বসে গ্রহণ করতে পারে। গ্রাম প্রধান দেশের জীবনযাত্রা পালে লাগলো নতুন হাওয়া। সরকার এরপর হাতে নিল আরও একটি দৈত্যাকার প্রকল্প, হাইটেক পার্ক নির্মাণ করার সিদ্ধান্ত। এর প্রধান কারণ ছিল এদেশে বিপুল পরিমাণ সম্ভাবনাময় জনগোষ্ঠীকে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে কাজে লাগিয়ে দেশের অর্থনীতির মেরুদণ্ডকে আরও বেশি শক্তিশালী করা। দেশের মেধাবী মানুষকে কাজে লাগিয়ে দেশের মেধা দেশে রেখে শুরু হলো নতুনভাবে পথ চলা। এদেশেই তৈরি হতে থাকলো নিত্য ব্যবহার্য প্রযুক্তি পণ্য। দেশে নির্মিত সফটওয়্যার দিয়ে চলতে থাকলো আমাদের ব্যাংক, বিমা, কলকারখানা, অফিস আদালত। বিশ্বের বুকে নিজেদের উপস্থিতি নতুনভাবে জানান দিতে লাগলো বাংলাদেশ। সরকার এরপর হাত দিল এদেশের শিক্ষা ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন। ICT অন এডুকেশন নামে এই প্রকল্পে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে প্রতিষ্ঠা করল কম্পিউটার ল্যাব, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার অন্যতম হাতিয়ার মাল্টিমিডিয়া ক্লাসরুম পদ্ধতি। ওয়ান স্টুডেন্ট ওয়ান ল্যাপটপ শীর্ষক প্রকল্পে এক স্বপ্নের সিঁড়ি নির্মাণ করল ছাত্রছাত্রীদের শিক্ষা ব্যবস্থা পথকে মসৃণ করার উদ্দেশ্যে। জানেনই তো, শিক্ষা ব্যবস্থায় একটি জাতির উচ্চতা পরিমাপক। একই সাথে আবার ওয়ান ফ্যামিলি ওয়ান ওমেন নামে আরও একটি উদ্যোগী ব্যবস্থা নিল এদেশে বিপুল নারী কর্মীকে কর্মসংস্থান দেয়ার, যার ফলে নারী কর্মীরা আত্মকর্মসংস্থানের পথ খুঁজে পেল। এরপর সরকার ব্যবস্থা নিল ন্যাশনাল ডাটা সেন্টার নামে এক বিশাল তথ্য সংগ্রহশালা নির্মাণের। এখানে দেশের জন্মের পর থেকে প্রতিদিনকার চলমান সব তথ্যের এক বিশাল সংগ্রহশালা নির্মাণ করল। সরকার জানত ডিজিটাল ভূমি রেকর্ড, জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্রের সর্বোপরি দেশের 16 কোটি মানুষের তথ্য সংরক্ষণ করতে হলে বিসিবিতে যে ন্যাশনাল ডাটা সেন্টার রয়েছে তাতে জায়গা হবে না। এর সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সব ধরনের তথ্য সংরক্ষণের জন্যই এই ডাটাবেস গড়ে তোলা। এরপর আসলো ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার প্রকল্প। ফাস্ট ট্র্যাক ফিউচার লিডার হলো প্রযুক্তি জ্ঞানকে কাজে লাগিয়ে তরুণদেরকে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য টেলিযোগাযোগ এবং তথ্য মন্ত্রণালয়ের একটি প্রকল্প। এই প্রকল্পের প্রধান দুটি উদ্দেশ্য হলো আইটি এবং ITS খাতে 34,000 দক্ষ জনশক্তি গড়ে তোলা এবং নেতৃত্বস্থানীয় বিশ্ববাজারে স্থানীয় আইটি এবং ITS এর ক্ষমতা এক্সপোজ করা। এইসব পরিবর্তনে তখন থেকেই বেশিরভাগ ক্ষেত্রে সাহসী, প্রশংসনীয় সুদূরপ্রসারী উদ্যোগ নিয়েছিল তথ্য মন্ত্রণালয়। এভাবে গল্পটি চলছে প্রতিনিয়ত। এভাবেই একের পর এক উদ্যোগ নিয়ে সরকার জনগণকে সাহায্য করে এগিয়ে নিতে চেয়েছে। আর প্রত্যেকটি ক্ষেত্রেই সরকার চেয়েছে মানুষ নিজ নিজ জায়গা থেকে নিজেকে সাহায্য করুক, নিজেদের দক্ষতার জায়গাগুলোকে উন্নয়ন করে এত দারুণভাবে এগিয়ে নেওয়ার জন্য ডিজিটাল বাংলাদেশ গড়ে বিশ্বের দরবারে নিজেদের মাথা উঁচু করার মতো এত দারুণ গল্পের আমরা প্রত্যেকেই সাক্ষী। যেহেতু আমি এই দেশের একজন সাধারণ মানুষ, আমি ওই গল্পের ইচ্ছা। নিজেকে এবং অন্যকে সাহায্য করার ক্ষেত্রে এর চাইতে দারুণ গল্প আর কি হতে পারে।